ধরেন, শক্ত করে ধরেন, আমি কিন্তু সাঁতার পারি না। ও মা, ও মাই গড, 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 এমনি তো যাইতেছি, পড়ে যেতেছিলাম আমি। কি ব্যাপার, এই জায়গা তো এত খোলামেলা সুশান থাকার তো কথা না। হ্যাঁ, আমি এই জায়গায় আসছি ঘোরার জন্য, তাইলে কি আমার ভিআইপি সার্ভিস দিবে? ওরা কি কোনোভাবে জানতে পারছে যে আমি এসডিএম আসতেছি এই জায়গায়, ভিআইপি সার্ভিস ফর মি, অনলি ফর মি? হ্যাঁ, এরকম কিছু? এই যে এখানে ঘুরতে আসছিলাম, এই যে এটার মধ্যে ঘুরতে আসছি, কিন্তু এই জায়গায় মানুষজন নাই, এই জায়গায় দিয়ে কোনো মানুষজনই নাই। তাহলে কেমনে কি? হ্যাঁ, বাইরে জিগাই তো একটু, ভাই দেখি কি কয়, ভিআইপি সার্ভিস নাকি ভাই? আজকে কি বন্ধ ভাই? ও দেখছ অবস্থা, আমি আরো ভাবতেছি যে ভিআইপি সার্ভিস দিব আমারে। আমি আইসি এই জায়গায় এসডিএম, পুরা সব ফাঁকা ময়দান করে ফেলাইছে। কি একটা অবস্থা দেশের, এদিকে ঢুকা যাইব? দি জিগাই তো, বাইরে জিগাই, ভাই এদিকে কিছু আছে? কিচ্ছু নাই ঘোরার মতো? নাই, সাথে মনে করেন একটা ছেঁকা খেয়ে গেছি। এসে দেখি মনে করেন এই বন্ধ, আজকে বন্ধ, কিন্তু গুগল ম্যাপে দেখি যে খোলা। এমনি একটু যাওয়া যাবে? তাহলে একটু সামনে যেয়ে ঘুরান দিয়ে আসি। আচ্ছা, এই যে টমে, লুক অ্যাট মি, ওই যে। আচ্ছা ভাই, যেহেতু পারমিশন দিল একটু ঢুকে দেখার, দেখি কি আছে এখানে। আসলে ওইটার ভিতরে ঢুকতে পারলে ভালো লাগতো, ওইটার ভিতর অনেক বেশি সুন্দর, তো তোমাদেরকে অনেক কিছুই দেখাইতাম, কিন্তু এখানে তো এরকম কিছুই নেই। ওই যে একটা খাওয়ানোর দোকান আছে, আর এই যে নার্সারি হাবি জাবি আগডুম বাগডুম, আর এই যে বড় বড় কাঁকড়া, দেখছো কত বড় বড় কাঁকড়া, বিশাল বড় বড় সাইজের কাঁকড়া। এই যে একটা কাঁকড়া, ওই যে কাঁকড়া, ওই যে কাঁকড়া, আর ওই যে বড় বড় কি জানি, সি লম্বা লম্বা কি জানি খাড়ায় আছে। হ্যাঁ, ওডিও বড় সড়ো কাঁকড়া, এই টাইপের কিছুই হবে, এদিকে কিছুই নেই। তাহলে যেহেতু এত বড় একটা মিস্টেক হয়েই গেল, তাহলে দেখি অন্য কোনো জায়গায় যাওয়া যায় কিনা। তো সাথেই থাকো, লেটস গো। যাই হোক, এই জায়গাটায় আমার ক্যামেরায় কিছু ধরা পড়ে নাই, কিন্তু একটা জিনিস ধরা পড়ছে। ওই যে একটা হুন্ডা, দুই কাপল আসছে ওই জায়গায় বয়ে আছে বেঞ্চের মধ্যে, কিন্তু তাদের মধ্যে বেশ ভালোই ডিস্টেন্স, দুইজনে ডিস্টেন্স বজায় রেখা গল্প করতেছে, আড্ডা দিতেছে। কিন্তু এই ডিস্টেন্স কতক্ষণে থাকে আল্লাহ মাবুদি জানে। আমি নেক্সট প্রজেক্টে যাই, দেখি কোন একটা জায়গায় যাওয়া যায় কিনা, ঘোরা যায় কিনা। যেহেতু এই জায়গায় মনে করো আজকে এই জায়গার সেটা বন্ধ, এখন কোনো একটা জায়গায় তো যাওয়াই লাগবে, তাই না? যেহেতু নিয়ত করে বাইরে গেছি, তো থাকতে থাকো, দেখা যাক কই যাওয়া যায়, কই যায় ঢুকি। থাকো, আশা করি ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। অনেক মজার মজার সিন থাকবে, অনেক মজার মজার কথা থাকবে। তো আমি চাইবো যে সবাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? তো পরবর্তী ডেস্টিনেশনে রওনা দিয়ে দিলাম, চলো আমার সাথে, লেটস গো। তার আগে এই জিনিসটা না দেখালেই নয়, কত সুন্দর বিল। ও মাই গড, মনটাই চাইতেছে যে জাপ দিই, খালি সাঁতারটা পারি না। সাঁতার পারলে ঠিকই আমি জাম দিতাম, ওই জায়গায় যে ফাল দিতাম। এই যে শুনো টমে, এই যে পাইছি, আমার ভিডিওর মেন ক্যারেক্টার তো ওরাই। এই যে টমে আসো, কাম হিয়ার, এ বেটাই কইডা পুতি ফালতু নেস্টি কইডা পুতি কুত্তা। আমি যদি আগে জানতাম, কোনোভাবে যদি বুঝতে পারতাম যে তুমি কইডা পুতি, তাহলে আমি তোমারে ডাকিয়ে দিতাম না। সত্যি কথা, যে এটা নেস্টি কুত্তা। এই যে কই জানি বললাম, মনে হইতেছে যে ট্রেনিং সেন্টারে আইছি, মানে বাইক শিখতে আইছি এই জায়গায়। ওই যে বিআরটিসিতে আইছি, বিআরটিএতে আইছি, এই জায়গায় মনে করে দেখছো, বাবা কত সুন্দর সিস্টেম করে রাখছে। মনে করে এই জায়গায় আঁকায়া বাঁকায়া যেতে হবে। এই মিয়া, আমার চালানি দেখলে মিয়া আপনি ওকে দানা দুনা সাঙ্গে উঠবে। এরপরে এমনি যে আবার যে দরকার কি এইখানে, আবার আবার মা সামনে কি, এটা কি ও বস্তা নাকি? এই জায়গায় আবার এমনি বস্তা ফালানোর কিছু আছে। আবার ওয়ান সেকেন্ড ভাল লাগতেছে কিন্তু আমার। আবার রেডি, 1 2 3। এই যে ডরাই গেছে, দেখছো? আরে মিয়া, আমার ভিডিওতে মজা থাকবে না, এটা কোনো কথা? ভয় পেয়ে গেছে। আবার 1 সেকেন্ড, এই যে রেডি, 1 2 3। এই যে আবার, এই যে দেখছো, ভাল লাগছে কিন্তু আমার কাছে এই রাস্তাটা খুবই ভাল লাগলো। তুমগো মজা দেওয়ার জন্য মিয়া আমার যে কত কিছু করা লাগে, কত কিছু বলা লাগে মিয়া, কি কমু। এরপরও যদি তোমরা ভিডিও শেয়ার না দাও, লাইক না দাও, দুঃখজনক, আসলেই দুঃখজনক। বাইক টানতে টানতে দেখো কত সুন্দর একটা রাস্তায় চলে আসছি। এটা কি ছোটখাটো, এটার ভিতরে কি
হ্যাঁ ছোট ঘর বানাইছে, বাহ 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 বাহ, কত সুন্দর ঘর, বাহ। আরে বাহ বাহ ভাই, এটা কি ঘর, বাসা? এটা কি বাসা তাহলে? মানে একটু রেস্ট নেওয়ার জন্য? মানে এটা কেন কেন বানানো হয়েছে? রেস্টের জন্য? ও বিশ্রামের জন্য। মানে কাজ করে, যেখানে কাজ করে ওনারা, তো যখন ক্লান্ত হয়ে যায় তখন এটার মধ্যে তারা একটু আশ্রয় নেয়, বিশ্রাম নেয়। অনেক রোদ না, ভাল লাগছে জিনিসটা, চোখে পড়লো তো ভাবলাম যে এটা ক্যামেরা বন্দি করি। আর রাস্তাটা খুব সুন্দর, এর থেকেও আরও সুন্দর রাস্তা পিছনে রেখে আসছি। তো যাই হোক, তার থেকেও ডেঞ্জারাস সুন্দর সুন্দর রাস্তা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো সামনে। বারবারই বলতাছি, লেটস গো, আর শেষ পর্যন্ত দেখো। যে আসো, তোমাদের গ্রামের একটা ফিল দেই। যারা মাটির ঘর দেখো নাই বা অনেক দিন যাবত দেখো না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখো কত সুন্দর মাটির ঘর। আমি লাস্ট কবে দেখছিলাম, এই আজকাবাদে, আমি নিজেও জানি না। কত সুন্দর, মানে গ্রামের একটা ফ্লেভার। আমার এই সিনটার মধ্যে তোমরা সবাই গ্রামের একটা ফ্লেভার পাচ্ছ। তো আমার কাছে এই সিনটা বেশি ভালো লাগছে। কত সুন্দর মাটি দিয়ে ঘর, আর উপরে হচ্ছে চাল। আরে মিয়া, আসল শান্তি এই জায়গাটায়, বুঝছো? ওই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এই মাটির তলে যাইতে হইব। সাবাস। আরে মিয়া, তুই তো বেটা জিতছস। হ্যাঁ, এত সাদা বিয়া করলি কেমনে? দত দি। এই যে এদিকে আসো, নাও নাজ নিয়ামত। যেতে যেতে পথে আমার হাতে, এই যে ডরায়া জায়গা, বেটা এটা খাও, মজার জিনিস। এই যে আসো, 1 পিস ফর ইউ। এই তো নাও, খাও, দুইজনে এটা করে খাওয়া ভালো, ঠিক আছে? আরে এই যে শুনো, দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি লাগবেই, থাকবেই। এগুলা নিয়ে আবার ডিভোর্সের পর্যায়ে যাও না, রাগারাগি করো না, মিলমিশ ভাবে থাইকো। এই যে খুব সুন্দর একটা জিনিস আমার সামনে পড়ে গেল, একটা ডিপ মেসেজ দেই। যেমন এখানে দুইটা রাস্তা, এই একটা। এটা মনে করো, হ্যাঁ, এটা আমি জাহান্নামি ধরি আর এটা জান্নাত ধরি। তো এই রাস্তাটা একদম ফ্রেশ, কোনো ঝুট ঝামেলা নাই। কিন্তু এই যে জান্নাতের যে রাস্তাটা, দেখো এখানে কত কমপ্লিকেটেড, ভাঙাচোরা আছে, ভয় আছে, তারপর মনে করো অনেক কিছু থাকতে পারে, অনেক ঝুট ঝামেলা, এটা সেটা পারি দিয়া কষ্ট কইরা আল্লাহর মন খুশি করে এই যে জান্নাত, দেখছো? এরপরে এই যে দেখছো কত সুন্দর নিয়ামত, মাশাল্লাহ, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর আল্লাহর অনেক হিউজ পরিমাণের নিয়ামত, দেখছো? তো এইটাই আমি যে একটা সুন্দর ডিপ মেসেজ দিতে চাইলাম এই ভিডিওর মাধ্যমে বা এই কথা বলার মাধ্যমে। তো তোমরা সেটা ধরতে পারছো কিনা আমি জানি না। তো আসলে এই বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ। তো যাই হোক, আমরা আস্তে আস্তে মসজিদের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। এই যে এটার নাম কি? এই খেলনার নাম কি? এটাকে কি বলে? ল্যাম্বরগিনি? আচ্ছা, তোমরা যে এটা বানাইছো আমি জানি, এড়াই বহা এড়াই ধাক্কাও, বিষয়টা এরকম না? ধাক্কা দাও না, এরপরে এটা চলে। তো এটার নাম কি? জানে না বলে, এটা ল্যাম্বরগিনি, বুগাড়ি ল্যাম্বরগিনি। তো এই যে গ্রামের ফিল, পুরা গ্রামের ফিল, এই গ্রামগঞ্জে দেওয়া যায়। তো আমি এই দিকে আইসা যে এই জিনিসগুলা দেখতে পারবো বা এই সুন্দর সুন্দর ফিলগুলো যে পাবো, এটা আসলে টোটালি আনএক্সপেক্টেড ছিল। ও মাই গড, কত সুন্দর রাস্তা, দুই সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, আর এই রাস্তায় আমি, ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে এটা একটু কমেন্টস করো সবাই। মানে সব কিছু মিলিয়ে, মানে আমার পুরো ভিডিও সব কিছু মিলিয়ে তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা একটু কমেন্টস করে জানাও আমাকে। তারপর এদিক দিয়ে বাইরে কি বেডি মানুষ দৌড়ো, এদিক দিয়ে বের হয়ে বিশাল বড় একটা চত্বরের এই জায়গাটায় এক নাইজেরিয়ান রোদের মধ্যে ঘুমাইতেছে। দি ওই কি গো, ওই বেটা তুমি কি বাচ্চা আছো? হ্যাঁ বাচ্চা আছে, এই যে নড়াচড়া যেহেতু করছে, ওই বাচ্চা আছে, ওরে একটা পিস আমি খাওয়াই যাই। আসো, খাওয়ান আছে, এদিকে আসো। এই যে একটা ধরতে পারছি, এদিকে। এই তো এক পিস দিয়া ধাপ দিয়ে আমি জায়গা, ঠিক আছে? এই যে এরকম যে রোদের মধ্যে ঘুমাইতেছো তুমি, তেমনি কালা, ওরে মনে করো আরো স্কোয়ার হয়ে যাবা গা। কথা বুঝাইতে পারছি? মানে ব্ল্যাক হোল স্কোয়ার, মাথায় রেখো বিষয়টা। ঘুমাইলে একটু ছায়ার মধ্যে যায় ঘুমাও, ভালো হয় বেশি। দেখছো মিয়া কত সুন্দর, ওই যে আবারও দুই সাইড দিয়ে গাছ, রাস্তা। তো কোন দিকে যাওয়া যায়? হ্যাঁ, এই যে ব্রিজটা ধরে সোজা বরাবর যাইতে থাকি, আল্লাহ ভরসা।
ও মাই গড, দেখছো কত সুন্দর রাস্তা। আমি তো এই রাস্তারও প্রেমে পড়ে গেলাম। ওই যে পিছে কোন ছাপড়ি জানি এতেছে খারো, এই যে দেখছো আই তেরি পিছনে কারেন্ট বড়া, কিছু পিছনে কারেন্ট বয় নিয়ে যেতেছে। আর ও আরেকটা দেখছো, আরে ছাপড়ির গোষ্ঠী। আমি CHU কমিউনিটি গাইডলাইন্স। আচ্ছা কই এলাম, রাস্তাটা খুব সুন্দর ছিল। যাই হোক, তো রাস্তার পরে যেরকম বান্দর থাকবে এটা আমার আসলে নলেজের বাইরে আসলে, কিন্তু এই রাস্তা আমি চিনি। এই হোল্ড আপ আ সেকেন্ড, এই রাস্তা আমি চিনি মিয়া। এই রাস্তার সোজা দিয়া এই যে বাতের হোটেল, এদিক দিয়ে সোজা যায় হেলিপ্যাড। ও আচ্ছা, এ আপ সমাজ মে আয়া। ওকে ওকে, লেটস গো। এরপরেও তোমাদের এত সুন্দর রাস্তার একটা ফিল দিতে দিতে যাই। তো এমনি আসলে কোনো টার্গেট করা, মানে কোনো প্লেস টার্গেট করা নেই, যেটা ছিল সেটা বন্ধ। তো ভাবলাম যে এমনিই ঘুরতে থাকি, প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল দৃশ্য এগুলো একটু উপভোগ করতে থাকি। তো থাকো, দেখো কত সুন্দর আল্লাহর সৃষ্টি। এগুলো তো আল্লাহই বানাইছে, এই গাছ গাছালি, রোড, আকাশ বাতাস সবই তো আল্লাহর। তো কত সুন্দর। টেরাকে ডিস্টার্ব করতেছো, আর পাস করতে হইব। এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি। সাইড দিছে, দেখছো এবার, দেখছো কত সুন্দর। মাশাল্লাহ, কমেন্টসে আমরা সবাই লিখি মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, ঢাকার মধ্যেই এরকম সুন্দর জায়গা, আর ঢাকার বাহিরে আর বাংলাদেশের বাহিরে আল্লাহ তাআলা যে কত সুন্দর সুন্দর জায়গা এগুলা সৃষ্টি করে রেখেছে, এগুলো আসলে আমার ঘুরে ঘুরে দেখার খুবই শখ। ইভেন আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো হতাশ হওয়ার কিছুই নাই। এক হচ্ছে আমি নিজে ঘুরে ঘুরে দেখবো, প্লাস আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো। এই যে আরেকটা সুন্দর রাস্তায় ঢুকে যাচ্ছি। ওকে, চলো আমার সাথে, লেটস গো। এই যে কি আর লেটস গো, সামনে দিয়ে সাদা কালার গাড়ি, ভিউ পাইতাছো, ফিল পাইতাছো। ওই যাক, পরে দেখো। এই যে আমার আসলে এই টাইপের রাস্তাগুলো খুবই ভালো লাগে। দুই সাইডে সুন্দর গাছ থাকবে, মাঝখানে ছোট সরু রাস্তা। আসলে এগুলো খুব খুব ফিল করার মতো, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। সত্যি কথা যেটা, এই সকালেও চান্দিমান্দি এদিকে বেরালাম তোরে, সকালেও মনে করো চান্দিমান্দি গরম আসলো। তো এই যে বের হয়েছি, ঘুরতেছি, প্রাকৃতিক দৃশ্য দেখতেছি, মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, মন ভালো হয়ে গেছে। তো এরকম মন ভালো করার জন্য তোমাদের এই যে পালং শাকটা খাবি যাবি, কত সুন্দর দেখো। এই যে দেখছো, জাংলা কয় আমগো টাঙ্গাইলের ভাষায়, এটিরে কয় জাংলা। মানে এখানে কি, এগুলা কি বলো তো? এখানে হচ্ছে ঝিঙ্গা না কি জানি আছে, সিঙ্গা মিঙ্গা ঝিঙ্গা। তো যারা চিনো, আমি অনেক কিছু চিনি না, জানি না, তো তারা একটু কমেন্টস করো। তারপর আমার সামনে পড়ে গেল একটা ব্রিজ পার হচ্ছি। বাম পাশে একটা বিল্ডিং কোনো রকম করে রাখছে। সব টাকা পয়সা মনে হয় শেষ, সাঙ্গে খায়া মায়া সাঙ্গে। ও তুমি চাইছোই আমার আগে যাইবা, তোমার মতো মাদার কমিউনিটি গাইডলাইন্স আছে আর দুই একটা বানকের ছেলে, মানে ওই চাইছে ওই আমার আগে যাইবো, যে এরকম মনে করি স্পিরিটে যা ধুলাবালিডি খাওয়াইবো। বুঝছো, এইটার কি করতে মন চায়, এটার কি করা উচিত, এটাও একটু কমেন্টস করো। আর ওই যে 3 ছাপড়িকে HNG, ওই আমার ক্যামেরা দেখে চলো গো, ওর হুন্ডা চলো হয়ে গেছে। এখন আমার ক্যামেরায় একটু এলো আইতে চাইবো, ফেসটা দেখাইবো, ভাইরাল হইতে চাইবো। সবাই ওর গোয়াটার মধ্যে ওই যে স্যাপ মারবা, থু 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 থু। আমি এরপর নিতাছি, ওর ক্ষমাটা নেওয়ার চেষ্টা করতেছি। ওই কি কথা হুইনে এলাইছে, হুইনা দিই জায়গা। হ্যাঁ আচ্ছা, এই যে এটার মনে হয় হেলিপ্যাড। এরপর ওর ওই যে ওর ক্ষমাটার মধ্যে থু থু মেরা দিও সবাই সুন্দর কইরা। তো কই আছে, এই যে এটাকে মনে হয় হেলিপ্যাড বলে। বাহ, গরু দেখলাম অনেকক্ষণ পরে। বাহ 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 বাহ, তুমি বেটা ঘাস খাইতে খাইতে বিফ হাড্ডিও খেয়া বলাইতেছ। খান সাহেবের বিফ হাড্ডি, এটাও খেয়া লাভি, ঘাস খাও, এই সাইনবোর্ড খেয়া লাভ আছে। কিন্তু চান্দু, তুমি কিন্তু খুব রিক্সে আছো। তুমি নিজেই বিফ, হ্যাঁ এই জায়গায় লেখাও কিন্তু বিফ হান্ডি। কোনো একদিন তুমি এই বিফের ভিতরে হান্ডি হয়ে যাবা গা, মাথায় রেখো। বিষয়টা মাথায় রেখো, ঠিক আছে। এরপরও দেখি এই যে আরেক বানকির, মানে দেখছো ওর বাপ সাপ, দেখছো কেমনে চালায় এইসব জায়গায়, বেরেকে গোষ্ঠী মারছে। কয়া দিমু বাইতে, আমি কয়া দিমু বাইতে। বেশি বেশি শেয়ার দিস না কিন্তু, তাইলে এই যে এটির বাপমার কাছে যা পৌঁছে যাবো, পরে বাসার থেকে লাইতে বাই করে দিব। কয়া দিলাম কিন্তু, এই ভিডিও বেশি বেশি শেয়ার দিস না কেউ। আরে বাহ, কত সুন্দর বিশাল মাঠ,
দেখছো ওগুলা কি? এটি কি দেয়া যায়? ভেড়া? ও ওই যে যেটি আমার ভিডিওতে বাজে কমেন্টস করে ওরা, এই যে আয় আয়, কি অবস্থা, ভালো আছো? বাজে এই যে আরেকটাই বাজে কমেন্টস করে, ফালতু বলাবেন, নাস্টি বলাবেন, ওরা দিয়ে ঘাস খাইতাছে। এই যে তোমাদের আরেকটু সুন্দর একটা ফ্লেভার দিই, গরুর ফ্লেভার প্লাস মুরগির। দেখছো কত সুন্দর গরু, কত সুন্দর মুরগি, আর ওই যে ওর গলা ছিলাকে গাড় দিয়েছিলা, এটা মুরগি না আর কিছু, বা কোন জাতের মুরগি কমেন্টস করো সবাই। কত সুন্দর মুরগি আর গরু একসাথে পেলাম। আর কি আছে খুঁজা দি, ওই যে ওই জায়গায়, ও তুমি ওভার দেয়ার সঙ্গ দোষে নষ্ট হয়ে যেতেছে, ওই যে আর দেয়া দিয়ে জায়গায় বই আছে। এদিকে আসো, কাছাকাছি আসো, তোমার সাথে কথা আছে, তোমার সাথে জরুরি আলাপ আছে। তুমি জানো না যে আমার কাছে যে কি আছে, কি অ্যাভেলেবেল, এটা তোমার নলেজের বাইরে। আসো, সুন্দর মজার কেক আছে, খাও, কিন্তু ভিক্ষা করো না। হ্যাঁ, এডি করো না, এটি পচা কাম। এই যে দেখো, আই হায়, তুইও তোর দিছিস খাওয়ার লিগা। এই জায়গার মুরগি দিয়ে কেক খায়। হ্যাঁ, এই যে উই দাও। আচ্ছা, তোরা পছন্দ করস এটা, এটা আমার আগে কইবা না, এদিকেও ওই যে এই যে দি, তোরা খাস নাকি ভাই? তো সাবাস, এলো আচ্ছা, এই যে ল এ সাবাস, এই যে লো, ভাল লাগছে। মুরগিও খাওয়াইলাম, কুত্তাও খাওয়াইলাম, ঠিক আছে, খায়া ফিনিশ দাদা। ওই যে আরেকটা দৌড়ে আছে, আরেকটা দিই, খাওয়াই যাই, মুরগি খাওয়াই যাই। এই প্রথম এক্সপিরিয়েন্স, কেক খাওয়াইলাম মুরগিরে। হ্যাঁ, জীবনে দেখছো আমার কোনো ভিডিওতে? এদিকে এই যে ছোট টুকরা খাও, এই যে সাবাস, দো। এই যে সবচেয়ে বেশি ভালো হয় কি জানো? এই যে এমনি করে দিলে, এই তো। কিন্তু জয় খায়া বলাইছে, বড় পার্টটাও খায়া বলাইছে। ঠিক আছে, তোমাদের সাথে আমার আই হায়, পুরা দিয়ে জায়গায় বিএনপি কি কয় এটা, পুরা দিয়ে জায়গায় সব এসে হয়ে যাবো গা। হ্যাঁ, একটা করে বাড়তেছে এই জায়গায়, বাড়বে না? ওই যে কয় 1-1.5 বলো মুরগি আছে এই জায়গায়, সাবাস। তো এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। কেক খাওয়াইলাম মুরগিরে, ছাগল রে খাওয়াইছি, ওই যে ছাগল রে খাওয়ানো হয়ে গেছে। তারপর কুত্তা তো খাই, তো আজকে মুরগি খাইলো আমার কেক। তো এই জিনিসটা তোমাদের কাছে কেমন লাগছে এটাও কমেন্টস করো। এই সাইডের বাসার মানে এই এলাকার মানুষগুলা কত সুন্দর, প্রাকৃতিক অক্সিজেন, পিওর অক্সিজেন নিয়ে বসবাস করে। মিয়া, এই অক্সিজেন আমরা ঢাকা শহরে পাই। ওই যে আরেকটা, পর্দার ভিতরে কি করো? সেই পর্দার তলে কি করো তুমি? হ্যাঁ, কিছু দেখো নাকি লোকে? হ্যাঁ, পর্দার তল দিয়ে কিছু দেখো নাকি তুমি? খারাপ, তোমার কেকটা দিলাম আজকে, এই যে এক পিস পাইছি, খারা বেড়েইছোস, কি দেখছোস? পর্দার ভিতর দিয়ে ফাঁক দিয়ে কি দেখছোস? এদিকে সত্যি কি রাখো, কানে ক। হ্যাঁ, কি দেখছোস? হ্যাঁ, কিছু দেখছো? কেউ গোসল করতেছে এরকম কিছু? ফালতু ন্যাস্টি কুত্তা, জঘন্য, ক্যারেক্টারলেস। Mekaruto Tommy ক্যারেক্টার ডিলা, হ্যাঁ দ্যাটস রাইট। Mekaruto কি জানি কান্ডা, বুঝছো বিষয়টা? বুঝছো? Mekaruto Tommy ক্যারেক্টার ডিলা, হ্যাঁ দ্যাটস রাইট। Mekaruto গোরস্থান নাকি? কই যাস? কি আকাম করে বেরেছস? চিপার থেকে বেরেছস কে? কি করছস এই জায়গায়? কাউরে ধরে নিয়ে গেছিলি? হ্যাঁ, তুমি কি কোনো উল্টা পাল্টার সদস্য নাকি? হ্যাঁ, আজে বাজে কাজ নাশকতা করে বেরালো নাকি? হ্যাঁ, আমাকে বলো, কেক আছে খাইবা? এক পিস পাওয়া যাবো? না এটি ছিঁড়তেই হইব। আচ্ছা, সামনে যেহেতু তুই পইরে গেছস, তোরে আমি এক পিস দেয়া যাই। এদিকে রোদের মধ্যে আর ভালো লাগতেছে না, একটা চায়ের ব্রেক দিতে হইব আমার। এই যে এদিকে আসো, ওটার ভিতরে কিছু নেই, ওইটার ভিতরে কিছুই নেই, আছে এই জায়গায়। এই যে নাও, এই যেটা খাও, হ্যাঁ ভালো জায়গা। একটা চায়ের ব্রেক না দিলে মিয়া ভাল লাগবো না, মাথাটা ঝিমঝিম করতেছে, ঘুমাইতেছে। কারণ আমি যদি ঘুমিয়ে যাই তাইলে মিয়া ভিডিও বানাইবো কেডায়? কয়েকশো হাজার কোটি টাকা দিয়া এই টাইটানিকটা ভাড়া নিলাম, মানে পুরাটা রাউন্ডে দেখবো কেমন লাগে। কিন্তু কথা হইতেছে, আমার তো ডর করতেছে, কেমনি কি? হ্যাঁ, আমি তো সাঁতার পারি না, জীবনে উডিও নাই। এই আস্তে আমি জানি না, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। দেখতে থাকো কি হয়, আল্লাহ মাবুদি জানে। তার মধ্যে আবার হেলমেট পরা, মিয়া আয় হায় কেমনি এত ঢালু? এত ঢালু কে রাস্তা? পরে যাবো না তো আবার? শিওর চাচা আপনি আমারে বাঁচায়েন চাচা। তারপর এই জায়গায় পাড়া দিয়ে আবরুম ধরেন, শক্ত করে ধরেন, আমি কিন্তু সাঁতার পারি না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই যে চাচা যেমনি কইছে অমনি দৌড়েন। আমি কিন্তু সাঁতার পারি না, তার মধ্যে মনে করেন অনেক হেলদি ওজন। গোপাল ভার খুব সুন্দর, খুব সুন্দর। দেখছো কত সুন্দর ফুল সজ্জা মিয়া, মনে হইতেছে যে বাসর দিন। সরি, ও আয়া পড়ছি মিয়া, চাচা মিয়া, আমি তো প্রচুর ডরাইতাছি, ভয় লাগতাছে। তাহলে টাইটানিকটা ভাড়া নিলাম। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই বরাবর, এইভাবে যে ওদিক দিয়ে যে পুরাটা কভার করবে, পুরাটা ঘুরবো আজকে। আমিও ঘুরবো, তোমাদেরকেও দেখাই। ডুবে যেতেছে নাকি? এই ডুবে নাকি? অবশেষে ধাক্কা দিয়া টাইটানিক ছেড়া দিছে। এটা কোনো মানে হাতে চালিত টাইটানিক। এই তো বাসে চালিত টাইটানিক। দেখছো কত ঢুলতাছে? আমার তো ভয় লাগতেছে সত্যি, কসম আমার ভয় লাগতেছে। কারণ ওয়েট, এক হচ্ছে আমি সাঁতার পারি না, দ্বিতীয়ত হইতাছে যে ঝামেলা, তার মধ্যে পানির কালার হইতেছে কালা, একদম আমার শরীরের চামড়ার মতো, এরকম কিছু একটা। হ্যাঁ, তো আমি এদিকে ঘুরা দাঁড়ায় আছি কেন? ঘুরা দাঁড়াই তবে এদিকে বাহ, ওই যে আরেকটা ফুল সজ্জা যাইতাছে। কত সুন্দর, ভালোই লাগতেছে। খারাপ গোষ্ঠী মারছে। এই ওয়ার ইউ, তুমি কে? আমি তো একা ভাড়া নিছি, কিন্তু আমার সামনেটা কে? যাও গা, এটা কি জিনিস? ও আচ্ছা, ঘুরতাছো? হ্যাঁ, এটা বড়, এটা হলো একটু বড় সাইজের ইঞ্জিন চালিত এরকম কিছু একটা হবে। আর এটা তো বাস চালিত। তারপর তোমরা কারা কারা এরকম নৌকায় উঠছো সেটাও কমেন্টস করো সবাই। তো বাম পাশে দেখো কত সুন্দর, মানে আমার এই জায়গাটায় খুব থাকতে ইচ্ছা করতেছে। ছোট্ট একটা বাসা কইরা, ওই যে ছাগল দেওয়া যায়, কত সুন্দর। এই জায়গায় যারা থাকে আসলে খুব সুখে থাকে, খুব কি বলে মানে খুব ঝুট ঝামেলা নাই, খুব শান্তিতে থাকে। আর এই পাশে তো পানি আর পানি, কিন্তু পানির কালার হইতেছে কালা, দেখে মনে হচ্ছে যে ময়লা পানি। তো যাই হোক, টাইটানিকের একটা ফিল পাইতেছি আমি। তো আমার হাত, বিশেষ করে আমার পাটা খুব কাঁপতেছে, কারণ আমি এইভাবে তো কখনো উঠি নাই, সত্যি কথা। তো ও মাই গড, আমি তো পড়ে যেতেছিলাম আমি। সাঁতার পারি না, এর মধ্যে সাঁতার পারি না। একটু ব্যালেন্স করে সুন্দর করে পা ফাঁক করে চেগা মেগা খারাইলে ব্যালেন্সটা পড়বো। ঠিক আছে, অমনি খারাইছি, যাও যে দেখাই। দেখছো দেখবা কেমনি ওই উঠে পড়ছে পায়ের উপরে। তো খালি বুড়িটা দেখছো মনে হয়। তো যাই হোক, ও আকাশের মেঘগুলো খুবই সুন্দর সাজ, আর এদিকে পুরোটা নীল। আর ওই যে, তো যাই হোক, মোটামুটি এতটুকুই ছিল। মানে ওখান থেকে ভাড়া করেছিলাম ওই জায়গায় যায়া পরে যে এমনি আইসা এই পর্যন্ত, এটা হচ্ছে ডেস্টিনেশন, এখানে শেষ হবে। তো এতটুকুই মানে নৌকা ট্যুর, ছোট্ট একটা নৌকা ট্যুর, এই 15 মিনিট লাগলো আর কি। তো ভালো লাগছে, এই ফার্স্ট এক্সপেরিয়েন্স, এটা খুবই ভালো লাগলো। তো যাই হোক, তো যাই না ভিডিওটা কতটা জমছে, আমি আজকে জমাইতেই পারিনি। জমাইতাম যদিও এটা খোলা থাকতো, যেখানে গেছিলাম ওইটা যদি খোলা পেতাম বা ওইটার ভিতরে যদি ঢুকতে পারতাম, তাহলে আজকের ভিডিওটা আমি খুব মারাত্মকভাবে ফোটাইতাম। তো যাই হোক, এরপরও তোমরা ভিডিওটা দেখো, বেশি শেয়ার করো। এই ভিডিওটা আর বেশি লং করব না, এইটা ওইখানে যে ভিড়ার সাথে সাথে আমি ব্লগটা বা ভিডিওটা এখানেই শেষ দিয়ে দিব। তো আর হ্যাঁ, পরের ভিডিওটা কিন্তু খুবই মারাত্মক হবে, এইটা চোখ বন্ধ করে নিঃসন্দেহে। তো কাজেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, আর আমার ফেসবুক পেজ SDM Vlog Official, আর এগুলো সব ফলো দিয়ে দাও, সব সুন্দর করে ফলো দিয়ে দাও। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য সবাই অপেক্ষা করো, খুব মজার ভিডিও আসতেছে। আর আমি এতটুকু গ্যারান্টি দিব, আমার ভিডিওগুলো তোমাদের মুখে হাসি ফোটাবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, দোয়া চাই, দোয়া রইল। আর হ্যাঁ, আমি যে অসহায় কুকুরগুলোকে খাওয়াই, এইটাতে সবাই শরিক হয়েও। বিকাশ, নগদ নাম্বার আমার সব জায়গায় দেওয়া আছে, ভিডিওতে, ডেসক্রিপশনে সব জায়গায় দেওয়া আছে। এখানে তোমরা সুন্দর করে তোমাদের সাধ্য মতো সেখানে তোমরা পাঠাইতে পারো। সেখান থেকে আমি অসহায় কুকুরগুলোকে খুঁজে বের করে ওদেরকে আমি খাওয়াবো। আর এইখানে আমার একটা লোভ তো অবশ্যই আছে, সেই লোভটা হচ্ছে সোয়াব। আল্লাহ তাআলা যেন তোমাদের সাথে আমাকেও কবুল করে, বুঝতে পারছি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।